চলে এলাম আমার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো সেদিন ছিল রবিবার, কী করবো, কোথাও যাবো যাবো করছি, তারপর মানুষ আমাদের নতুন গাড়ি শিখেছে, যাবে যাবে করছে, ভয়ও লাগছে গাড়ি বের করবে নিয়েই যাবে। ঠিক আছে, সবাই মিলে বললাম তাহলে চলো, যখন যেতে চাইছি তাহলে চলো, কোথায় যাওয়া যায়। ঠিক 10টার সময় সেদিন আমার কি আমাদের কাজে কথা ছিল, আসেনি। সকালবেলা 7টার দিকে বলছি ওর মেয়ে এসে বললি আসবেন, ব্যাস আমরা যে প্ল্যান করছিলাম কোথাও যাবো, তারপর তাড়াহুড়ো করে ঘরের সবাই মিলে তখন আমরা যে যার যে পারে আমি রান্নার কাজ করলাম, গরমে বাসন নিয়ে মানুষ ওপাশে গোছাগুছি করে ওর বাবা ধরুন ভাগ করে নিল, দিয়ে মোটামুটি 11টার দিকে কাজ শেষ হয়ে গেছে। তারপরে চিংকির জন্য তো কাউকে ধরে রাখতে হবে, কিছু ধরনের চিংকির জন্য ব্যবস্থা দিতে হবে। ভাগ্যিস সেদিন ছিল রবিবার, ভাইয়ের মানে আমার ছোটো ভাইয়ের ছুটি ছিল। আমি বললাম স্কুলের সঙ্গে তুই আমাদের ঘরে থাকবি, ছুটিতে যাবে 2 ঘন্টা, আর তোরা কোথায় যাবি কোথায় যাবো এখনো ভাবিনি, তো যাবো তাহলে। বললো ঠিক আছে থাকবো। তারপরে পূর্ণিমাকে বললাম পূর্ণিমা তুমি কি যাবে বেড়াতে, আমার ফাঁকা আছে, তুমি যাবে তো চলো। তারপর নিজের থেকে যেতে বিকেলে কোথায় যেতে জানি না, বলে তুই যাবো, মানুষ নতুন গাড়ি চালানো শিখেছে, যাবে। দিয়ে বেরিয়ে পড়লাম, ওই তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তখন 5টায় তো আস্তে আস্তে যাচ্ছে, আমার কি ঘুম পাচ্ছিলো, এত ঘুম পাচ্ছিলো যে কি আর বললাম, ঘুমিয়ে যেতাম। ড্রাইভার যখন নিতাম তখন ঘুমিয়ে যেতাম, আর যেহেতু মানুষ চালাচ্ছে চোখটি যেন জয়ী হয়ে গেছে। তারপর যেতে যেতে এত বৃষ্টি, রাস্তায় গাছ পড়েছে, সে গাছের ডাল সরিয়ে তারপরে যেতে তার যা হচ্ছে। তারপরে আমি যে আমার সাইডে যাচ্ছি হেঁটে, এই রাস্তার ধারে একটা সুইমিং পুল, সেই স্কুলটা মানে আমি ওখানে পড়াশোনা করেছি। এত বৃষ্টি মানে কী বলবো, মানে বৃষ্টির তো বৃষ্টি, গাড়ির যে জল রাস্তায় ছুটছে, ও নতুন গাড়ি চালাচ্ছে। যাই হোক মোটামুটি পৌঁছালাম। দিদি তো ঘরে ছিল না, মা আমার বুড়ার মা ঘরে ছিল। তো সে কী করলো, আমরা যাবো শুনে বলতে বলতে ময়দা মাখিয়ে রেখেছি না, ভেজে রেখেছি, হিট করে আমার ছোটো ভাই আলু কেটে ফেলবো, দিয়ে লুচি দিল। আর আমি ময়দা ছিল মনে গঞ্জি, সে ছেলে মিষ্টি আনছে। খাওয়া দাওয়া হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চল তোর আজকে প্রতিদিন আমাদের ঠাকুর মন্দির, মানে যেটা ওই চৈতন্য হিসেবে থাকি আমাদের বাবাদের ঠাকুর, গণতন্ত্র ব্লকে সেখানে আমাদের গল্প, যেটার মধ্যে বাবাদেরই ঠাকুর। তো সেটা তো দেখেছি, আমি তো দেখেছি, আমি তো গুরুজনের সাথে গিয়েছিলাম। তো তোরাটা দেখে আসি, তা ওদেরকে দেখাতে নিয়ে খুব বৃষ্টি হয়েছে, আর নিচে মেঝেটাতে গ্রানাইট দিয়ে করেছে, এত মানে এ হয়েছে যেন পিচ্ছিল হয়েছে, কী বলবো, মানে স্লিপ কাটছে। আর কি ওরা আস্তে মধ্যে থাকা লাগছে, নাহলে দেখে পা স্লিপ কাটছে। তখন ওরা ঘুরে, ওরা তো যেহেতু দেখেন মানুষ বড় দেখেনি, মনে ওদেরকে নিয়ে দেখাচ্ছে, ওরা মাথা রয়ে গেছে মনে, যে দিদি এটা দেখো ওটা দেখো সেটা দেখো। আমি তার থেকে ঠাকুর, আমাদের ঠাকুর সেদিন খুব বৃষ্টি হয়েছিল, প্রত্যেক দিন মোটামুটি ডেট থাকে, মানে সেদিন ডেট থাকে তিনি চলে যান, কালকে আর যায়নি। তো কালকেই মহাপ্রভু ঠাকুর ছিল, সেদিন মহাপ্রভু ঠাকুর ছিল, কোথাও যায়নি। আর আমাদের যে মন্দিরে প্রচুর মানে কারুকার্য, মানে বিভিন্ন দক্ষতা যেটাকে আছে। তো সেগুলো দেখে মোটামুটি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ওদের সঙ্গে ঘোরাঘুরি করে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ব। তারা নতুন গাড়ি শিখেছে, এখন তো এতটা রাস্তা যেতে হবে, আর ভয়ও লাগছে, সন্দেহ হলে গাড়ি চালানো অসুবিধা, নতুন লোক। তো যেই রাস্তায় এসলাম সেই রাস্তায় গেলাম। রাস্তাগুলো তখন, এই রাস্তাগুলো জলে যেন ডুবে ছিল। যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া করে গাড়ি নিয়ে আবার বেরালাম। আস্তে আস্তে গাড়ি নিয়ে টানাটানি মানুষ সাবধানে গেল। যাওয়ার সময় কিন্তু আমাদের স্কুলটা দেখাতে পারিনি। এই দেখো, এটা আমি আমার বাবাদের স্কুলে, এটা আমার স্কুল, এখানে আমার বাবা চাকরি করতো, আমরাও পড়াশোনা করেছি। বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে সেখানে আমার মানে হালদাতে একটু গেলে আমার নিজের মানে ঘরেতে যান, তোকে দেখলাম তো ওখানে দেখা করলো। তো সেটা কিন্তু রাতে বৃষ্টি বেড়াতে পারেনি, আমি তখন বললাম আরে চলো। এই করতে করতে আমাদের আমি বলেছিলাম যে আমরা ট্রেন কাছে বাজার করি, ট্রেন কাছে বাজার করে ঘর দিতে গেলাম। তারা বাই বাই রাখছি।